হ্যালো। সাউন্ড ক্লিয়ার। রেসপন্স করেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম এখন আসসালাম। থেকে কি রেগুলার প্রতিদিন ক্লাস হবে? প্রতিদিন। প্রতিদিন কি 3টা করে থাকবে 7টা থেকে? তিনটা অথবা চারটা হইতে পারে, ঠিক আছে। হুম। আচ্ছা। আজকে আমরা তিনটা অঙ্ক করাবো। পুট অপশন, ডবল স্টেপ, টু স্টেপ, কল অপশন, টু স্টেপ, আর পুট অপশন কল অপশন মিলে কম্বাইন একটা অঙ্ক, যতক্ষণ লাগে, ঠিক আছে। আজকে এই তিন টাইপের অঙ্ক করাইলে আপনার এই চ্যাপ্টারটা শেষ হইব, সব ধরনের অঙ্ক আপনাদের কভার হয়ে যাব। শুরু করি আমরা, হ্যাঁ? আচ্ছা, আজকে আমরা করাবো প্রবলেম 5। আচ্ছা, প্রবলেম 5 হলো গিয়া কল অপশন, টু স্টেপ, বায়নমল ট্রি, ম্যাথ, ঠিক আছে। তো গতকালকে আমরা ওয়ান স্টেপ করছিলাম, প্লাস আদার্স অঙ্কগুলো করছিলাম। আজকে আমরা টু স্টেপ করতেছি, হ্যাঁ। স্লোলি বুঝামু, স্লোলি বুঝবেন, সমস্যা হলে বলবেন, একবারে ক্লিয়ার হইবেন। আর কেউ জয়েন করবো? হ্যালো। জানি না স্যার। আচ্ছা, আমি শুরু করে দিই। আপনি শুরু করে দেন। স্টক, স্যার শুধু ডি ডি মানে কি বোঝায়? শুধু ডি মানে এটার পুরো অর্থ কি বোঝায়? শুধু ডি, ডাউন, ডাউন লেভেল। ওকে। আচ্ছা, দেখেন, স্টক প্রাইস ইজ কারেন্টলি টাকা 100 over of each 2 6 month period. It is expected, সাজ গেট লাগাও, expected to grow up by 10% and down by 10%. এখানে and হইবা, and down by 10%. The risk-free interest rate is 8% per annum with continuous compounding. What is the value of the European call option with the strike price of 2, strike price of track 100? ঠিক আছে। এখন দেখেন, এখন আপনি বুঝবেন কেমনে এটা টু স্টেপের অঙ্ক, ঠিক আছে। দেখেন, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনার কি হইব, ডাউন হইব, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কি হইব, আপ হইব, ঠিক আছে। এবং দুইটা পিরিয়ডে হইব, ঠিক আছে। দেখেন, এই লাইনটা খেয়াল করেন, ওভার দ্য ইচ নেক্সট 2 মান্থ, ঠিক আছে। আগামী 6 মাস পর পর, প্রথম 6 মাস, এরপরে 6 মাস, দুইটা পিরিয়ডে প্রাইসটা কি হইব, আপ হইতে পারে, আবার ডাউন হইতে পারে, ঠিক আছে। কত পার্সেন্ট? 10%। আমি বুঝতে পারছি, ওয়ার্ডটা বুঝতে জি পারছেন। স্যার। যদি এরকম থাকে স্যার আরেকবার একটু পার্সেন্টেজে, বলেন। মনোযোগ দিয়ে শুনেন আবার, হ্যাঁ। দেখেন, ওভার ইচ অফ নেক্সট 2 6 মান্থ, অর্থাৎ 6 মাস, 6 মাস পর, 6 মাস, 6 মাস পর, এটা বাড়তেও পারে, আবার কি কমতেও পারে, ঠিক আছে। এটা বাড়তেও পারে, আবার কি কমতেও পারে, 10% বাড়তে পারে, 10% আবার কি কমতে পারে। 6 মাস পরে 10% বাড়তে পারে, আবার কমতে পারে, এবং পরবর্তী 6 মাস পরে এটা কি করতে পারে, বাড়তেও পারে, আবার কমতেও পারে। আমি বুঝতে পারছি। জি স্যার। ওকে। যদি এরকম থাকে তো আপনি বুঝবেন কি এটা টু স্টেপ, এটা টু স্টেপ বায়নমল ট্রির অঙ্ক করতে বলতেছে আপনার, ঠিক আছে। তো আগের মতো স্ট্রাই যে স্টক প্রাইস দেওয়া আছে 100, স্ট্রাইক প্রাইস দেওয়া আছে 100, রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 8% পার অ্যানাম, কন্টিনিউস কম্পাউন্ডিং, এবং কোশ্চেনের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে এটা আপনার কি কল অপশনের অঙ্ক, এটা কি আপনার কল অপশনের অঙ্ক। ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ আগে, হ্যাঁ। আল্লাহ। 5। ওকে।
উম, আচ্ছা, শুরু করি। গিভেন স্টক প্রাইস টাকা 100, টাইম স্টিক প্রাইস অথবা এক্সারসাইজ প্রাইস। আপার লেভেল ইউ সমান 110 ভাগ 100 সমান 1.10। ডাউন লেভেল ডি সমান 90 ভাগ 100, 0.9। দেখেন এই স্যার পর্যন্ত। এখানে যে আমরা 100 করতেছি, 100 কে উল্লেখ করা ছিল। হ্যাঁ, কোশ্চেন উল্লেখ ছিল এটা সরাসরি, চাইলে আমি আবার দেখাইতে পারি আপনাকে। আচ্ছা, হ্যাঁ, এটা ছিল ওকে। তো এই পর্যন্ত ক্লিয়ার? স্যার এটা কি ওই যে স্টক প্রাইসের 100 নাকি এটা শতকরার জন্য 100 ধরছি? আচ্ছা, এইটা হইল গিয়া 100টা হইল গিয়া আমার এই স্টক প্রাইস যেটা দেওয়া আছে ওইটার 100। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। জি আরো কিছু ওয়ার্ড আমি এখানে লিখি, পরবর্তী অঙ্কতে এরকম। ঠিক আছে, দেখেন আমরা বলছিলাম কি 6 মান্থ, 6 মান্থ 6 মাসে এটা কি 10%। এটা কি হইতে পারে ইনক্রিজ হইতে পারে, আবার 10% কি ডিক্রিজ হইতে পারে। ঠিক আছে, আবার 6 মান্থের পরে হ্যাঁ 10% কি হইতে পারে ইনক্রিজ হইতে পারে, 10% কি ডিক্রিজ হইতে পারে। ঠিক আছে, তো এসওইউ, ঠিক আছে, এসওইউ দ্বারা বুঝাইতেছে আপনার আপার প্রাইস 6 মান্থ পরে আপার প্রাইস বুঝাইতেছে 100 প্লাস 100 গুণ 10% সমান কি 110। এসওডি ডাউন প্রাইস, ঠিক আছে, 100 প্লাস, প্লাস না মাইনাস হইব, মাইনাস 100 ইন্টু 10% সমান 90, সমান 90। আচ্ছা, এরপরে এরপরে 6 মাস পরে আবার, ঠিক আছে, এসও অর্থাৎ আপারের আপার প্রাইস 110 যোগ 110 গুণ 10%। স্যার, ওই যে প্রথম 110 আর 90, এটা হলো প্রথম 6 মাসেরটা। হ্যাঁ, প্রথম 6 মাসেরটা। আচ্ছা, বাকি অংশ আমি এদিকে দেখাই। আচ্ছা, তারপর হলো এসওডিডি, এসওডিডি ডাউনের ডাউন প্রাইস 90 বিয়োগ 90 গুণ 100% সমান এখানে হয় 81। হ্যাঁ, তারপর হলো কি আমার দেখেন, তারপর হলো আমার
আপারের, ঠিক আছে, ডাউন প্রাইস, তারপরে হলো কি আমার আপারের ডাউন প্রাইস, তার মানে কি এস ও ইউটি, ঠিক আছে। আচ্ছা, আপার প্রাইস কত ছিল 110, এইটার ডাউন প্রাইস 110 গুণ 10% সমান সমান কত হইতেছে 99। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝছি, এই ক্যালকুলেশনটা বুঝছি। রেসপন্স করেন, নেক্সটে গেলাম। হুম, স্যার স্যার আবার এখানে এস ও আবার ইউটি কেন কেন বের করলাম? করলাম? আপনার প্রথমে ডাউন আপার প্রাইস, আপার প্রাইস, তারপরে ডাউন প্রাইস, ডাউন প্রাইস, তারপরে আপনার বের করতে হইব আপারের ডাউন প্রাইস, ঠিক আছে। ওকে, এই যে অঙ্কে আসলে বুঝবেন আপনি, এখনই বুঝবেন জিনিসগুলা। ওটা আমি একটু খসড়া করে নিছি, ঠিক আছে। অঙ্কে আমি এই জিনিসগুলো আবার দেখাবো। দ্য টু স্টেপ shown as follows. ওকে, দেখেন, অ্যাসো সমান সমান 100, দেখেন এটা বুঝছেন কিনা। স্যার এই জায়গাটা কি জায়গা রাখবো? একবার কর্নার থেকে, খাতার কর্নার থেকে আঁকবেন, হ্যাঁ, এটা যেন একটা পেজে করেন। ওকে, অ্যাসো 100, ঠিক আছে। অ্যাপ আমরা ক্যালকুলেশন করে বের করব, ঠিক আছে। এখন দেখেন, 100 100 বৃদ্ধি পাইয়া 10% বৃদ্ধি পাইব 6 মাস পর, ওটা হলো এস ও ইউ। একটু আগে যেটা দেখাইছিলাম এটা আমি আবার এখানে দেখাইতেছি, 100 প্লাস 100 ইন্টু 10%, ওকে। তো সমান সমান হইব কত আমার 110, ক্লিয়ার। মনে করেন এই টোটাল রেখাটা আমার 1 বছর, ঠিক আছে, অর্ধেক হলো 6 মাস, এই রেঞ্জে এটা হইব, ঠিক আছে। এবং এখানে এফ ইউটা আমার ক্যালকুলেশন করে বের করতে হবে, এটা আমরা অঙ্কের শেষে দেখাবো, ঠিক আছে। এরপরে দেখেন এসওডি, এসওডি সমান সমান 6 মাস পর যে দামটা কমবো, যেটা একটু আগে আমরা এখানে দেখাইছি, 100 মাইনাস ব্র্যাকেট 100 ইন্টু 10% সমান সমান এখানে আসতেছে আমার কত 90, ঠিক আছে। এবং এইখানে আমরা এফডিটা আমরা ক্যালকুলেশন করে বের করব। আচ্ছা, এরপরে দেখেন 6 মাস পরে, ঠিক আছে, আমার কি 6 মাস পরে, ঠিক আছে, দামটা কি আরো 10% যদি বৃদ্ধি পায়, অর্থাৎ আপার প্রাইস এসও ইউ, ঠিক আছে, এসও ইউ 110 যোগ 110 গুণ 10%, সমান সমান এখানে আমার হইতেছে 121, 121, হ্যাঁ। তো এফ সমান সমান দেখেন এসও মাইনাস এসও, এসও কত 121 মাইনাস 100 সমান সমান 21। এরপরে দেখেন ডাউন প্রাইস, ঠিক আছে, এসও সমান সমান 90 মাইনাস 90 ইন্টু 10% সমান সমান এখানে আমার বেরোতেছে 81, যেহেতু এটা আমার কি
হ্যাঁ, দেখেন আহ, যেহেতু এটা আমার কি পুট অপশন, সরি, যেহেতু এটা আমার কি কল অপশন, অঙ্কটা আমরা করতেছি কি কল অপশনের, ঠিক আছে? তো কল অপশন, তো এখানে আমার এফডিটি ইকুয়াল টু কি জিরো হইব, এফডিটি ইকুয়াল টু কি জিরো হইব, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? জি স্যার। ওকে, দেখেন, যেহেতু কল অপশন এটা ইকুয়াল টু জিরো হইব, এটা আমরা ক্যালকুলেশন করে বাইর করুম, ঠিক আছে? আমরা ক্যালকুলেশন করে এই তিনটা অ্যামাউন্ট বাইর করুম, এইটা, 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 ঠিক আছে? এখন দেখেন, এই বিন্দু থেকে মাঝামাঝি নিবেন, এই বিন্দু থেকে মাঝামাঝি, হ্যাঁ, মাঝামাঝি। দেখেন আমরা একটা প্রাইস লিখছিলাম না, আপারের ডাউন প্রাইস এসও, এসও ইউডি, এসও ইউডি 110 মাইনাস 110 ইন্টু 10%। এইখানে দেখাবেন আপারের ডাউন প্রাইস সমান সমান দেখাবেন এখানে 99, ঠিক আছে? এবং এখানে এফ ইউডি, এফ ইউডি যেহেতু পুট অপশন, এটা কি হইব জিরো হইব। আচ্ছা, এই চিত্রটা ক্লিয়ার হয়েছেন? না, স্যার এখানে শুধু আপারের ডাউন প্রাইসটাই কেন দেখাইছি? কোনটা? এখানে আপারের ডাউন স্যার এটা প্রাইসটাই মাঝের মাঝামাঝি ভিতরে দেখাইতে হইব, ঠিক আছে? আপারের ডাউন প্রাইসটাই দেখাইতে হইব, সবসময় আপারের কি ডাউন প্রাইসটাই ডাউন দেখাবো? প্রাইসটাই দেখাইবেন, ঠিক আছে? এখন আপারের আপার প্রাইসটাকে কই দেখাইবেন আপনি? জায়গা আছে চিত্রতে? বুঝতে পারছি। তো না চিত্র, স্যার এই জন্যই আচ্ছা জিজ্ঞেস আচ্ছা, করলাম। চিত্র চিত্র মোটামুটি ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করুন এফ, এফ ইউ এবং এফ ডি, ঠিক আছে? অটোমেটিকলি এইগুলো আমরা কল অপশনের যে সূত্রগুলো আছে ওটাই বসাইলে এই মানগুলা বেড়ে যাব। আমরা সেকেন্ড স্টেপে চলে যেতেছি, দেখেন। আমার সাথে সাথে আগান সবাই। উই নো, আমরা জানি ভ্যালু অফ কল অপশন, ভ্যালু অফ কল অপশন অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হইল গিয়ে ই মাইনাস আর টি, যেটা আমরা গতকাল কয়েকটা অঙ্কে আমরা করছি, মাইনাস পি এফ ইউ প্লাস 1 মাইনাস পি এফ ডি, এইটা, ঠিক আছে? এফ ডি এইটা, ওকে। তো দেখেন আমরা কি বের করতে হবে, এখানে আমার পি এর মান বের করতে হবে প্রথমেই, হেয়ার পি সমান সমান, আমরা গতকালকে পি এর মান কয়েকবার বের করছি, ই আর টি মাইনাস ডি, ইউ মাইনাস ডি সমান সমান, দেখেন, ই আর এর মান হইল গিয়া 0.08 ইন্টু টি এর মান হইল গিয়া 0.5, এবং ডি এর মান হইল গিয়া 0.9, ইউ এর মান হইল 1.1, ডি এর মান হইল 0.9। স্যার আর মানে জানি কি বোঝানো হয়েছে আমি না ভুলে গেছি। রিস্ক ফ্রি রেট সরাসরি কোশ্চেনে দেওয়া আছে, আমরা হিয়ারে লিখছি, এখানে দেখেন রিস্ক ফ্রি রেট লিখি না এটা, আচ্ছা লিখি না, লিখে দিই, হ্যাঁ। না স্যার। এই যে রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট, এটা লিখতে আমরা ভুলে গেছি, আর সমান সমান 8% সমান সমান 0.08। এটা কোশ্চেনে সরাসরি দেওয়া আছে। আচ্ছা দেখেন, তো এখন আমরা ক্যালকুলেশন করি, উপরে ক্যালকুলেশন হয়, আপনারা নিজেরা চেক করবেন, আমি বইয়ের থেকে কপি করতেছি। 1.0408107774 মাইনাস 0.9, 1.1 মাইনাস 0.1। হুম, একটু উপরে বিয়োগটা করেন তো, উপরে বিয়োগ করলে কত হয়?
কেউ কি ক্যালকুলেটর নেন নাই? হ্যালো, স্যার 0.70 হবে। 0.70 ভাগ করলে কত আসতেছে? দেখেন, ভাগ করলে 0.7041 এটা আসতেছে। হ্যাঁ, তো দেখেন এখানে আমরা প্রথমে কি স্যার আমি করলাম? পি এর মান বের করলাম, ঠিক আছে। এখন বের করবো এফ ইউ, ঠিক আছে। এরপর আমরা বের করব কি? ডি এর মান। ওকে, তো আমরা চলে যেতেছি এরপর এফ এর মান বের করতে। অতএব এফ ইউ, এই সূত্রগুলো আমরা আগে লিখে দিছি আপনাদের প্রথম ক্লাসেই। এফ ইউ, এফ ইউ সমান সমান ই মাইনাস আর টি পি এফ ইউ প্লাস 1 - পি এফ ইউ ডি, এফ ইউ ডি। আচ্ছা, সবচেয়ে বেটার হয় আমরা যদি একটু হেয়ার দিয়ে এখানে দেখাই দেই, ঠিক আছে। হেয়ার যদি দেখাই দেই, আর সমান সমান 0.08, টি সমান সমান 0.5, তারপরে আমার পি সমান সমান একটু আগে আমরা বের করলাম 0.7041, এবং এফ ইউ, এফ ইউ, ঠিক আছে। এফ ইউ দেখাইছি, হ্যাঁ দেখাইছি 21। এফ ইউ কত? 21। এফ ইউডি, এফ ইউডি দেখাইছি, এফ ইউডি 0, এফ ইউডি সমান সমান 0। কত? 0। ওকে, তো দেখেন আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা এই জিনিসগুলার মান আমরা লিখলাম। করতেও সুবিধা হইব, বুঝতেও সুবিধা হইব, ঠিক আছে। এই জিনিসগুলোর মান আমরা এখানে হেয়ারে দেখাই দিলাম, না দেখালেও হয়, যেহেতু আমি করাইতাছি আপনাদের যেন মনে থাকে, এই জন্য আমি এখানে দেখাইলাম। আচ্ছা, সমান সমান, তো দেখেন ই মাইনাস আর এর মান 0.08 ইন্টু টি এর মান 0.5, তারপরে থার্ড ব্র্যাকেট পি এর মান 0.7041 ইন্টু এফ ইউ এর মান 21 প্লাস 21, এটা কি প্লাস, তারপরে হইলো কি আমার 1 - 0.7041 ইন্টু এফইডির মান কত? 0। এই থার্ড ব্র্যাকেট, হ্যাঁ। আচ্ছা, কারণ সুন্দর করে এই লেগে একটু টি এর মান হলো 0.50। ওকে, তো দেখেন এখন যদি এটার মান আমরা করি, ই এর মান সরাসরি আমার মান বের হয় 0.9607894339, ঠিক আছে। এইটা স্যার বিয়োগ, আমাদের এফইউটি 0। হ্যাঁ এফইউটি 0, ঠিক আছে। এবং এইটা গুণ করলে এখানে 0 হয়, ঠিক আছে। যদি এতটুকু আমরা ক্যালকুলেশন করি, তো আমার বের হইতেছে 14.4, না 14.78661। ওকে, তো দুইটা গুণ করলে আমার রেজাল্ট বেরোইতেছে 14.2063। এফ ইউ ক্লিয়ার? জি স্যার। এরপর আমরা বাইর করবো এফ ডি, এফ ডি, এফ ডি সমান সমান ই মাইনাস আর টি, থার্ড ব্র্যাকেট পি এফ ইউ ডি প্লাস 1 - পি
FDD. ওকে, তো মান বসাই দিয়েছি ই মাইনাস 0.08 ইন্টু 0.5, পি এর মান দেওয়া ছিল 0.704 ইন্টু এফইডির মান 0 প্লাস 1 মাইনাস পি এফডিডি, এফডিডি এর মানও 0 সমান সমান এর মান যেটাই করি না কেন এটা টোটাল মান 0 হয়, যে মানটা বেরোবো ওটা যদি আমি 0 দা গুণ দেই তাহলে আমার কিন্তু 0 আসবো। 0 আসবে কিনা? রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। ওকে, তো দেখেন এফডি এর মান কত পেলাম আমরা? 0। তো দেখেন চিত্রের মধ্যে এফডি সমান সমান আপনি পরে দিয়ে দিবেন কি 0। আর দেখেন উপরে আমরা এফ এর মান বের করছি না, ঠিক আছে, এটার মান দিয়ে দেবেন আপনি 14.2063। এখন আমরা আমার অঙ্কের লাস্ট স্টেজ বের করব, ভ্যালু অফ দ্য কল অপশন। ওকে, এখন আমরা মানগুলো বসাই দিতেছি এখানে। ই মাইনাস 0.08 ইন্টু 0.5, থার্ড ব্র্যাকেট, পি এর মান হলো 0.7041, এফ ইউ এর মান একটু আগে আমরা বের করলাম 14.2063 যোগ 1 মাইনাস পি এর মান বের করলাম 0.7041 ইন্টু এফ ডি এর মান কত? 0। এটা উপরে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে রেজাল্ট আসতেছে আমার 0.96078949। ওকে, তো দেখেন এতটুক বিয়োগ কইরা গুণ করলে এটা 0ই হয়, বিয়োগ করা গুণ করলে কি 0 হয়? জাস্ট আমরা এতটুকুর মান বের করব, গুণ 10.0027, দুইটা যদি গুণ করে দেই, গুণ করলে আমার এখানে হইতেছে 9.611005, এটা হইতেছে আমার অ্যান্সার। হ্যাঁ, তো এখন দেখেন আমরা এফ এর জায়গায় হোয়াট রেখে রাখছিলাম চিত্রের মধ্যে, এখন এফ সমান সমান আমরা মান বসাই দেবো 9.6105। বুঝছেন? জি স্যার। অঙ্কটা প্রথম থেকে আবার একটু রিভিউ করেন সবাই। হ্যাঁ, 5 মিনিট সময় দিয়ে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখেন। কোশ্চেন দেখাইতে দেবো। সবাই একটু দেখেন, প্রথম থেকে রিভিউ করেন। স্যার ওই যে ওই থ্রিটা, ওইটা কি দেখানো লাগবে পরীক্ষায়? না কোনটা? দেখালে হয় না? কোনটা? ওই যে আপনি যে চিত্র দিয়ে যেটা আঁকলেন। চিত্র হইতে পারে 2 স্টেপ বাইনোমিয়াল ট্রি, চিত্র লেখাইতে আচ্ছা, অঙ্ক। এই অঙ্ক যে প্রেজেন্টেশন, এটা চিত্র, ঠিক। আর চিত্র তো আপনার প্রত্যেকটা আইটেম আমি বুঝাই দিলাম, ঠিক আছে। এবং আমার রেকর্ড ক্লাস থাকবোই, আপনার পরীক্ষার আগ পর্যন্ত যতবার মন চায় দেখতে থাকবেন, দেখতে থাকবেন। দেখেন, তারপর একটু রিভিউ করেন। এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড অঙ্কে, 2 স্টেপ বায়োমিয়াল ট্রি, পুট অপশন। এরপরে কম্বিনেশন একটা অঙ্ক করাম। দেখতেছেন?
নিজে নিজে বুঝান, নিজে নিজেরে বুঝান। জি স্যার। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দেই, এই কাজগুলো আমি এখানে করছি না, এটা আপনারা নাও জি করতে স্যার। পারেন, চিত্রের মধ্যে দেখাই দিলে হইব, ঠিক আছে? জাস্ট এখানে যে ভালো করে বুঝতে পারেন এই জন্য আগে আমি একটু দেখাই দিছি, ঠিক আছে? কারণ এইগুলো তো চিত্রের মধ্যে দেখাইতে হইব। আমি আগে দেখাইছি কি আপনার যে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি আগে একটু আলোচনা করে নিছি। যদি এখানে না দেখে সরাসরি চিত্র দেখেন কোনো সমস্যা নাই। আমি বলতে পারছি? জি স্যার। ওকে। কোশ্চেন আছে কোনো? আচ্ছা, একটা কথা আপনারা লেখা রাখেন, ভুলে যাবেন। দেখেন, কল অপশনের ক্ষেত্রে এফডি এর মান 0 হবে এবং এফডিডি এর মানও 0 হবে, এই কথাটা লেখা রাখেন, ঠিক আছে? কল অপশনের ক্ষেত্রে এফডি এর মান এবং এফডিডি এর মান 0 হবে, এই কথাটা লেখা রাখেন, হ্যাঁ? তারপরের কথাটা কি ছিল? হ্যাঁ, এফডিআর। আচ্ছা, প্রথম লিখবেন কল অপশনের ক্ষেত্রে এফডি এর মান 0 হবে, আবার লিখবেন কল অপশনের ক্ষেত্রে এফডিডি এর মানও 0 হবে। আর একবার লিখতে চাইলে লিখতে পারেন কল অপশনের ক্ষেত্রে এফডি এবং এফডিডি এর মান 0 হবে, যেভাবে মন চায় আপনি লেখেন। স্যার FUD এর মানও তো 0। হ্যাঁ, এটা অ্যাড করে দেন, এফইডি এর মানও 0 হবে, এই তিনটা, হ্যাঁ। তো আমরা আবার 10 মিনিট পর আবার জয়েন হইব, ঠিক আছে? এর মধ্যে এই অঙ্কটা আপনারা একটু মনে মনে রিভিউ করেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তো আমি লিভ নিলাম, আপনারা দেখতে থাকেন।